বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা? যদি প্রকৃত পক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না। তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে? আর এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি। নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না। দেশের মানুষ বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। ফলে নির্বাচনের সাথে আরেকটা গণভোটও আছে। এটা অনেক দল ভুলে যায়, কিন্তু আমরা ভুলি না, জনগণও ভুলবে না। ফলে গণভোটে আমরা কি দিব? গণভোটে আমরা